আসসালামু আলাইকুম মিঠাপুকুরবাসী, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আজকে ঘুরে দেখাবো এই সুন্দর ভাগ্নি ঐতিহাসিক মুঘল আমলের মসজিদ, যেটি অনেক বেশি সুন্দর এবং রয়েছে অনেকগুলো গম্বুজ, এবং এই মসজিদের পাশে অবস্থিত সুন্দর একটি পুকুর, যা এই দৃশ্যটাকে আরো অনেক বেশি সুন্দর করে তুলেছে। তাহলে চলুন আজকে আমি আপনাদের ঘুরে দেখাই এই সুন্দর মসজিদটি। শুরু থেকে শুরু করি আজকের ভিডিও। প্রকৃতির কোলে হারিয়ে থাকা এক শান্তির জনপদে চলেছি আমরা। কাঁচা পাকা রাস্তা, মোড় ঘুরলেই দেখা মেলে মাঠের সবুজ ঢেকে থাকা জীবন। কখনো খাল, কখনো ব্রিজ, আবার কখনো দেখা যায় রাস্তার ধারে বসে থাকা চায়ের দোকান, আর দূরে কোনো এক নামাজের সুর ভেসে আসে বাতাসে। এই পথের শেষে আছে এক আশ্চর্যকর বাজার, আর তারই পাশে ঘেঁষে দাঁড়িয়ে আছে এক শতবর্ষীর গর্ব ভাঙ্গনি জামে মসজিদ। সবুজের চাদরে মোড়ার ছোট ছোট দোকান, মানুষের বাস্তবতা আর শান্ত প্রকৃতি। এই পথেই লুকিয়ে আছে ইতিহাস, যার শেষ ঠিকানা আছে ভাগ্নি বাজার আর ভাগ্নি জামে মসজিদের গল্প। খাল পেরিয়ে ব্রিজ ছুঁয়ে মাঠের পানে চেয়ে চেয়ে থাকে যাচ্ছি আমরা এক জায়গায়, মুগ্ধতা যেখানে প্রতিটি ধাপে ছায়া ফেলে। বাজারের কোলাহল আর মসজিদের শান্তি, এই যাত্রা যেন এক গল্পময় কবিতা। চলুন দেখে আসি ভাগ্নি জামে মসজিদ। এই জায়গাটি দেখার আগেই একটা সুন্দর মন্তব্য আশা করি আমি, আর ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন। বাজার থেকে একটু এগোতেই চোখে পড়বে এক অনন্য নিদর্শন, ভাগ্নি জামে মসজিদ। নামটা শুনলে প্রশ্ন জাগে, কেন এই নাম? মসজিদের কিছু অংশ নাকি এক সময় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখান থেকেই ভাগ্নি নামের শুরু। শতবর্ষের পুরনো এই মসজিদে আজও প্রতিদিন নামাজ পড়ে শত শত মানুষ। পুরনো স্থাপনের সাথে আধুনিকতার মিশে এক অসাধারণ অনুভূতি দেয় এখানে। মসজিদটি নির্মাণ হয়েছিল সম্রাট জাহাঙ্গীর আলমের সুবেদা ইসলাম খান শিশুটি কর্তৃক 1615-1616 খ্রিস্টাব্দে নির্মিত করা হয়। অতএব বর্তমানে 2025 সালে মসজিদটির বয়স অনুমানিক 409 থেকে 410 বছর। একজন সম্পাদক অনুসারে এটি 400 বছরের ঐতিহাসিক একটি উপাসনা। 4 শতাব্দী আগে অর্থাৎ 1615 সালে সুবেদা ইসলাম খান শিশুটির হাতে নির্মিত হয় এই পবিত্র মসজিদটি। 410 বছর পুরনো এই স্থাপনা এখনো দাঁড়িয়ে আছে প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে। নদী ভাঙ্গনে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও এখানে গড়ে ওঠে ভাগ্নি নামের গল্প। মুঘল আমলে নির্মিত এই মসজিদের প্রতি গম্ভীর ও কারুকাজ চোখ জুড়িয়ে দেয়। আকাশ ছুঁয়ে থাকা 165 ফুট উঁচু মিনার যেন ইসলামের গৌরবময় ইতিহাসের। এই মসজিদে দাঁড়ালে মনে হয় ইবাদতের ছায়া ঢেকে আছে পুরো গ্রাম। এটি শুধুমাত্র নামাজ পড়ার স্থান নয়, এটি এক আত্মার প্রশান্তির খোঁজার ঘর। প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে জুম্মার দিন, এখানে হাজারো মানুষ এসে মিলিত হয়। দোয়া, মোনাজাত আর চোখ ভেজানো প্রার্থনায় এই স্থান এখানে। এই মসজিদের সংস্কার হয়েছে মানুষের দানে, ভালোবাসায়, আত্মত্যাগে। এই মসজিদের সামনে অবস্থিত ভাগ্নি বাজার। এটা হলো ভাগ্নি বাজার, মিঠাপুকুর উপজেলায় প্রাণবন্ত স্থান। সকাল হলেই দোকানপাট ভিড় জমে, সবজির বাজারে চলে হাঁকডাক। গ্রামের মানুষের একসাথে নির্ভরযোগ্য বাণিজ্য কেন্দ্র এই বাজার। এখানে মানুষের মুখে হাসি, ব্যস্ততা আর জীবনের ছন্দ প্রতিনিয়ত বাজে। মিঠাপুকুরে রয়েছে ঐতিহাসিক স্থান, যেগুলো আমি আপনাদের ঘুরে দেখাবো। হ্যাঁ, আমি আপনাদের ঘুরে দেখাতে চাই আমাদের মিঠাপুকুর উপজেলায় বিভিন্ন স্থান। তাই আপনারা কি করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং দেখা হবে আপনাদের সেই ঐতিহাসিক স্থানগুলো নিয়ে।
তো এই ছিল আজকের ভিডিও। কি কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। একটি কথা মনে রাখবেন, দেখতে হলে জানতে হলে ফলো করতে হবে আমার এই সুন্দর পেজটি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।